একটি বিষয় দেয়া হয়েছে মহাভারত থেকে, যক্ষ যুধিষ্ঠির সংবাদ। এই যক্ষ যুধিষ্ঠির সংবাদের অনেক কটা প্রশ্ন আছে। সেই সব প্রশ্ন যদি আলোচনা করতে হয়, সে প্রত্যেক দিন যদি 1 ঘন্টা করে ক্লাস নিলে অন্তপক্ষে 1 মাস লেগে যাবে। তো সেই জন্যে আমাদের সময় তো কমই একটি ক্লাস এতে, কিন্তু প্রশ্নগুলির যতটা সম্ভব আমরা কয়েকটা বেছে নিয়ে সেগুলো আলোচনা করবার চেষ্টা করব। এই যক্ষ যুধিষ্ঠির এর পেছনে যে ভূমিকাটি, এর আগের কে সেই যক্ষ, কেনই বা তিনি যুধিষ্ঠিরকে এরকম প্রশ্ন করছেন, কিভাবে করছেন, সে আনুপূর্বিক যে ঘটনাটি, এটা আছে বনপর্ব। বনপর্বটা মহাভারতের 3য় পর্ব। প্রথম আদি পর্ব, তারপর সভা পর্ব, তারপরে বনপর্ব। আদি পর্ব চলছিল ভালো, সভা পর্বতে গোলমাল। কি গোলমাল? তো এদের যে উন্নতি পাণ্ডবদের, সেটা কৌরবদের সহ্য হলো না। বিশেষ করে তাদের যে এক বিখ্যাত মামা না, সেই শকুনি, তার সহ্য হলো না। সে তার ভাগনা, এ একটি জোড় ভাগনা, মামা ভাগনা জোড়। আমরা শাস্ত্রে বর্তমানেও এরকম মামা ভাগনা অনেক জোড় পাই। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জোড় হচ্ছে আমাদের প্রভু আর হৃদয়, না? এরকম মামা ভাগনা জোড় আর কোথাও পাবেন না। ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড, 3 একসঙ্গে, হ্যাঁ না? তো এরকম আমরা পাই। তো এই বনপর্বে সেখানে শেষের দিকে ওরা তো পাশা খেললেন। তো পাশা খেলায় কুট পাশা, সেই পাশা, যে পাশার যে ছকগুলো ছিল, সেই পাশা তৈরি হয়েছিল শকুনির বাবার হাড় থেকে। সে শকুনি বাবা সে প্রতিশোধ নেওয়ার জন্যে সেই পাশা বলেছিল যে তুমি এই আমার শরীর চলে গেলে, সেটা ধৃতরাষ্ট্র তার জন্য দায়ী ছিলেন। সেই জন্যে শকুনির তার যে বাবা, তো তার প্রতিজ্ঞা ছিল এই কৌরবদের আমি ধ্বংস করব। তো কী করে করব? পাণ্ডবদের দিয়েই করব। সেই জন্য পাণ্ডবদের সাহায্য করছেন ভগবান শ্রীকৃষ্ণ। অতএব তাদের গায়ে আঁচড় লাগলে শ্রীকৃষ্ণ চুপচাপ বসে থাকবেন না, উনি এদের ধ্বংস করবেন, না? তো এই যে বললেন, তো কী করে সেই পাশা খেলা হচ্ছে। সেই পাশার যত জাগ হোক, আর সেই তার বাবা ওই পাশার ভেতরে অক্ষকীট রূপে অবস্থান করছেন। যেইটা দরকার হবে সে পাশাটা ওই অক্ষকীট উল্টে দেবে, দিয়ে যেইটা প্রয়োজন হবে, যে দানটা, সেই দানটাই পড়তে থাকবে। অতএব জেতা তো একেবারে সুনিশ্চিত। এবং সেই তার কি হলো না, পাণ্ডবরা 12 বছর বনবাস যাবেন, আর 1 বছর অজ্ঞাতবাস থাকবেন। সে অজ্ঞাতবাস থাকাকালীন যদি তাদের পরিচয় জানা হয়ে যায়, আবার 12 মাস, আবার 1 মাস, 12 বছর এবং 1 বছর এরকম হবে। সেই জন্য পাণ্ডবদের খুব সাবধানে থাকতে হয়েছে। তারা প্রথমে যে বনে গেলেন, সেখানেও দুর্যোধনেরা তার পিছু ছাড়েনি। সে তো আপনারা জানেন, সে যতুগৃহ অনেক কিছু ব্যাপার হয়ে গেছে। কিন্তু তারা ঘুরতে ঘুরতে সেই জঙ্গলে বেশি দিন থাকতেন না কোনো জায়গায়, কেননা জানলেই ওখানে, আর বিশেষ করে বিদুর ওদের খুব সাহায্য করতেন, এবং বিদুর খবর দিতেন যে তারা কি সব মতলব ভাঁজছে। সেজন্য তারা আগেই তার থেকে সাবধান হয়ে যেতেন, না? তো তারা প্রথমে কাম্যক বনে গেলেন। সেই কাম্যক বনে কিছুদিন থাকার পরেও সেখানে নানা উপদ্রব। তখন তারা সেইখান থেকে চলে এলেন দ্বৈতবনে। সেই দ্বৈতবনেরই ঘটনা। হাঁটছেন তো সারাদিন, বিশ্রাম নাই, থাকবার জায়গা নাই। এরা সকলে সুখে লালিত, রাজপুত্র সব। তো সেই জন্যে এই যে কষ্ট, এই কষ্টতে তারা ক্লান্ত হয়ে পড়েছেন, তৃষ্ণার্ত হয়েছেন। সেজন্য তারা সকলেই চাইছেন কোথায় জল পাওয়া যায়। এই জঙ্গলে কোথায় জল আছে দেখা যাচ্ছে না। তখন যুধিষ্ঠির নকুলকে বললেন, নকুল, এক কাজ করো, তুমি একটা উঁচু গাছের উপরে উঠে দেখো আশেপাশে কোনো জলাশয় দেখা যায় কি না। তো সেই জলাশয় যদি দেখা যায়, আমরা সেখান থেকে জল আনব। তা নকুল গাছে উঠে দেখলেন কিছু জলচর পাখি একটা জায়গায় জটলা করছে। বুঝলেন এখানে জল আছে। পুকুরটা ঠিক দেখা যাচ্ছে না বটে, কিন্তু সংকেত দেখে বুঝলেন যে জল আছে। তখন নেমে এসে বললেন যে হ্যাঁ, জল আছে, এখান থেকে মোটামুটি এই দূরত্বে একটা জল আছে। তো তখন সহদেবকে বলা হলো
সহদেব তুমি গিয়ে কিছু জল নিয়ে এসো, আমরা খাবো সকালে। তো সহদেব চললেন একটা পাত্র নিয়ে জল আনতে। তো জল আনতে যাবেন, দেখলেন সেখানে জলাশয়। সেই জলাশয়ে জল আনতে গিয়ে দেখলেন একটা বক বসে আছে। তো যেই নেমেছে তখন সেই বকটি বলছে, দাঁড়াও, এই পুষ্করিণী আমার অধিকারে আছে, তুমি অনধিকার প্রবেশ করছো আমাকে না জিজ্ঞাসা করে। তো এরা ক্ষত্রিয়, কে এক বক, তাকে কেন পাত্তা দেওয়া, না, কে তুমি? তা তার বুঝতে পারেনি যে সেই বক আসলে কে। তখন সে জোর করে বলছে, দেখো আমি তোমাকে এখনও সাবধান করে দিচ্ছি, আমার কথা অমান্য করে যদি তুমি জল খেতে নামো সেখানে মহান অর্থ হবে তোমার। তো সহদেব শুনলেন না। তখন তিনি জল খেতে নামলেন, তখন তার মৃত্যু হলো। মৃত্যু ঠিক হলো না বটে, মানুষ একবার মরলে বাঁচে না, তার সেখানে সে মৃত্যুর মতন হতচেতন হয়ে পড়ে রইলেন, সেখানে পড়ে আছেন। তারপর তার দেরি দেখে যুধিষ্ঠিরও খুব চিন্তিত হলেন। তখন নকুলকে বললেন, সহদেব প্রথমে গিয়েছিল ছোট, তা নকুল গেলেন। নকুলও ঠিক একই ঘটনা, নকুলও ওকে পাত্তা দেয়নি। তারপরে অর্জুন গান্ডীবী, ত্রিভুবন তার নামে কাঁপত। তা সে অর্জুনও তার কথা অমান্য করে জলে নামতে গিয়ে তারও এরকম মৃত্যুর মতন অবস্থা। শেষে ভীম, আর ভীমকে আমরা জানি তার দুটি মহৎ গুণ আছে, এক হচ্ছে খাওয়া, আর দুই গোয়ার তুমি, না, মহাগোয়ার, কারো কথা শোনে না, সোজা যায়, বুঝতে পারে, জানে আমার গায়ে জোর আছে, সব জায়গায় গায়ের জোর খাটে না, বুদ্ধিটা থাকা চাই, না, সেইটা তার একটু কম ছিল, এটা পরিষ্কার আমাদের স্বীকার করতে হবে, বুঝতে পারে। তখন সেই ভীম গিয়েও তো বুঝতেই পাচ্ছেন কারু পাত্তা দেয়নি, তখন তিনিও পড়ে আছেন। তখন যুধিষ্ঠির নিজে গিয়েছেন, গিয়ে দেখে এই চারজন মৃতবৎ পড়ে আছে। তিনি বুঝলেন এরা মৃত্যু হয়েছে। কে এদের মৃত্যু দিয়েছে? কারুর সাধ্য নেই ত্রিভুবনে, না, একমাত্র ভগবান ভবানীপতি মহাদেব এবং দ্বিতীয় ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু, ইনি ছাড়া লক্ষ্মীপতি, এছাড়া কারোর সাধ্য নাই এদের কোনো ক্ষতি করতে পারে, হ্যাঁ না? তো কে করলো? তাই খুব চিন্তিত হলেন। তারপরে দেখলেন একটা কণ্ঠস্বর শুনলেন, বলছে, আমি। কে আপনি? আমার এই চার ভাই চারটি পর্বতের নাম করলেন, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ কুলাচল, সপ্ত কুলাচল বলা হয়, তার মধ্যে চারজন বললেন, হিমালয়, পারিপাত্র, বিন্ধ্য, মলয় পর্বতের মতন এই মহাবীরদের আপনি কে এদের পাতিত করেছেন? আপনি নিশ্চয়ই কোনো সাধারণ কেউ নন, অসাধারণ কেউ হবেন। আপনি হয় সেই ভগবান ভবানীপতি স্বয়ং মহাদেব হতে পারেন, অথবা শ্রী বিষ্ণু হতে পারেন, এছাড়া আর কেউ আমার ভাইদের এরকম করে মারতে পারবে না। বলছে, আমি যক্ষ, আমি বক নই। তিনি বলেন, আমি যক্ষ। বলে, আপনি আমার সামনে আসুন। তখন এলো আছে বিশাল আকায় যক্ষ। আমরা এটা কেন উপনিষদেও পাই, সেই তাদের দেবতারা অসুরদের হারিয়ে খুব বিজয় উল্লাসে মত্ত, এবং সকলের বীরত্বের আস্ফালন, আমি মেরেছি, অত লোককে আমি মেরেছি। এমন সময় দেখলে এদের খুব অহংকার হয়েছে, সে অহংকারকে চূর্ণ করবার জন্য ভগবান যক্ষরূপে আবির্ভূত হলেন, বিশাল দেহ নিয়ে, দীর্ঘদেহী। এরা স্তব্ধ হয়ে গেল, কোয়ম যক্ষ, এই যক্ষ কে? তখন তাকে একজন করে পাঠালেন, জেনে এসো এই যক্ষ কে। এটা আমরা কেন উপনিষদে পাই। প্রথমে অগ্নি গেলেন, জানতে পারলেন না, শেষে বায়ু গেলেন, জানতে পারলেন না, ইন্দ্র গেলেন, তখন তিনি সবথেকে অহংকার বেশি ইন্দ্রের হয়েছিল, রাজা তো, আমি জিতেছি। সেই অহংকারের জন্যে তার সঙ্গে কথাই বললেন না, তুচ্ছ করে তিনি অদৃশ্য হয়ে গেলেন। কারকে কি জিজ্ঞেস করবে? ঠিক সেরকম এক যক্ষ সেখানে বিশাল কৃষ্ণকায় শরীর নিয়ে যুধিষ্ঠিরের সামনে দাঁড়িয়ে আছেন। আমি সেই যক্ষ, আমি তোমার এই ভাইদের মৃত্যুর কারণ, এটা আমার অধিকারে। অতএব আমার অধিকারে যে জিনিস থাকবে আমার বিনা অনুমতিতে, এটা অন্যায়। তারা আমার কথা শোনেনি। আমি তাদের বলেছিলাম আমার প্রশ্নের জবাব দাও, তারপরে জল খাও। তারা কথা শোনেনি, আমাকে অগ্রাহ্য করেছে, সেই জন্য আমি তাদের মৃত্যুদণ্ড দিয়েছি। বলছে যে, আর তুমিও জল খেতে আসছো, তুমিও যদি আমার কথা না শুনে জল খেতে দাও, তোমার অবস্থা ওই তোমার ভাইদের মতন হবে।
বলছেন না, আমি তা কেন করব? অন্যের অধিকারে অনধিকার প্রবেশ আমি করি না কখনো। যুধিষ্ঠির বলছেন, আমি সদা সর্বদা প্রতিটি পদক্ষেপে ধর্মকে অনুসরণ করি। ধর্ম আমাকে রক্ষা করছেন, কারণ ধর্ম রক্ষিত রক্ষতি, এই কথাটা এখান থেকে এসেছে। ধর্মকে যদি কেউ রক্ষা করে, অর্থাৎ মান্যতা দেয়, সেই ধর্ম তাকে প্রতি পদে রক্ষা করে, বেচালে পা ফেলতে দেয় না। সেই ধর্ম হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর স্বয়ং। ঠাকুরও বলছেন না, যে ঈশ্বরকে ধরে আছে তার বেচালে পা পড়ে না, বেচালে পা পড়ে না। এই কথাটা ব্রহ্মাও ভারী সুন্দর করে বলছেন। আমার কথা কখনো মিথ্যা হয় না, আমার মন কখনো মিথ্যা বস্তুর পেছনে ধাবিত হয় না, আমার ইন্দ্রিয়গুলো কখনো মিথ্যা বস্তুরকে গ্রহণ করে না, কারণ আমি হৃদয়ের কাতরতার সঙ্গে শ্রী ভগবানের শ্রী পাদপদ্ম ধরে আছি। এই যে কথা, সেই জন্যে আমি সেই ধর্মকে ধরে আছি। অতএব আমি তোমার অধিকৃত স্থানে আমি অনধিকার প্রবেশ করব না। তবে তোমার কি প্রশ্ন তুমি আমাকে বলো। আমি আত্মশ্লাঘা মানে আত্মপ্রশংসা করছি না। আমার যা কনভিকশন মানে আমার যা দৃঢ় নিশ্চয়, নিজের পরে যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস বলে আমি বলছি তোমার সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব। কারণ আত্মশ্লাঘা সজ্জন ব্যক্তিরা তাকে নিন্দা করেছেন। বিশেষ করে সন্ন্যাসীদের ক্ষেত্রে আত্মপ্রশংসা আত্মহত্যার তুল্য বলা হয়। সেই জন্য আত্মপ্রশংসা করতে নেই। তাই অতএব আমি না করে, কিন্তু সেলফ কনফিডেন্স যেটা বলা হচ্ছে, আত্মবিশ্বাস, সেটা আমি তো বলতে পারি, আমি এটা তোমার জবাব দেব। তখন একটা একটা করে প্রশ্ন, এরকম 34টা সেট ছিল, সেট, প্রত্যেকটা সেটে 4টে করে প্রশ্ন, আর 35 নম্বর সেটে 2টি প্রশ্ন, তার মানে 138টা প্রায় প্রশ্ন, প্রায় ধরুন 140 যদিও বলি। এই প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর যথাযথভাবে যুধিষ্ঠির দান করেছিলেন। এই যুধিষ্ঠির যে দান করেছিলেন তার জীবন, অমূল্য জীবন, সেই যুধিষ্ঠিরের সম্বন্ধে কোনো ভক্ত ঠাকুরকে বলছেন, অমন যুধিষ্ঠিরকেই নরকে যেতে হলো, আর আমাদের কি কথা? ঠাকুর বলছে, তুমি কেমন লোক গা, না তুমি যুধিষ্ঠিরের শুধু নরকগমনটাই দেখলে, তার ধর্ম ভাব, তার সত্যে প্রতিষ্ঠা, তার জীবন ঈশ্বর কেন্দ্রিক যে জীবন, গড সেন্ট্রিক, এই জীবন তোমার চোখে পড়লো না? শুধু ওইটাই দেখলে, তুমি কেমন লোক? এই যে বললেন ধর্মপুত্র তিনি, না? অথচ অদ্ভুত ব্যাপার, তিনি ধর্ম, তাকে যখন বলা হলো ধর্মম চ সত্যম বদ, প্রথম আমাদের উপনিষদে, তৈত্তিরীয় উপনিষদে আমরা পাই সত্যম বদ। বুঝেছ? 105 জন পড়ছে, 100 জন কৌরব আর 5 জন পাণ্ডব, 104 জন বলে হ্যাঁ বুঝে গেছি, সত্যম বোধে দে, না বুঝবার কি আছে? যুধিষ্ঠির মাথা নিচু করে আছেন। তা বললেন, তুমি বুঝেছ? না। কি যুধিষ্ঠির বুঝেন? এত মেধাবী, মেধাতে যুধিষ্ঠিরের সমান কেউ ছিলেন না। তো বললেন যে, তাকে বোঝাতে চেষ্টা করলেন, বলে আমাকে একদিন সময় দেন, আমি দেখি। পরের দিন এলে, বুঝেছ? আমি অর্ধেক বুঝেছি, সত্যম বদ অর্ধেক বুঝেছি। বাবা, সত্যবাদী যুধিষ্ঠিরের মতন লোক সত্যম বদ অর্ধেক বুঝেছে। আমরা বলি আমরা সবটা বুঝে ফেলেছি, বুঝেছ? তা আর তারপর বলেন, বেশ, বাকিটা অর্ধেক তুমি বুঝে নেবে, তাহলে আমরা আর একটু এগোই। ধর্মম চারা, ধর্ম আচরণ করো, বুঝেছ? যুধিষ্ঠির বললেন না। তখন শিক্ষকের, আচার্যের সংশয় হলো যে বোধহয় মজা করছে। তখন তাকে প্রহার করেছেন রাজপুত্র। তিনি বলেন, আমি বুঝিনি, সত্য কথা বলছি, আমি মিথ্যা কথা বলি না কখনো। তো ধর্মপুত্র, তিনি ধর্ম বোঝেননি একদম, সত্যবাদী, সত্যের অর্ধেক বুঝেছেন এই নিয়ে। তো সেই যুধিষ্ঠির এই কথা বলছেন। তখন তাকে প্রথম যে প্রশ্ন, বেশ আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি বলো। সব প্রশ্নগুলোর উত্তর বুঝতেই পারছেন, এত কোটা প্রশ্ন, 150 প্রায় প্রশ্নের উত্তর করতে গেলে অনেক দিন লাগবে। তো আমরা প্রথম প্রশ্নটা ভারী সুন্দর, তারপরে শেষে মাঝখানে 2-1টা প্রশ্ন আমরা আলোচনা করব। তা প্রথম প্রশ্ন বলছেন, কিংস্বেদ আদিত্যম উন্নয়তি, কে এই আদিত্য অর্থাৎ সূর্যকে উদিত করেন? এই 4টে করে আছে। কে চ
তস্যা অভিতশ্চরা, কে সেই সূর্যের চারদিকে বিচরণ করছেন, না কে মানে কারা, কারা সেই সূর্যের চারদিকে বিচরণ করছেন। কশ্চই এনম অস্তম নয়তি, কশ্চ এনম কেই বা একে অস্তগামী করেন। তারপর বলছেন কস্মিংশ্চ প্রতিতিষ্ঠতি, সে অস্তগামী হয়ে সূর্য কোথায় থাকেন পরের দিন উদিত হওয়ার আগেই। এই চারটি প্রশ্ন, সূর্যকে উন্নমিত অর্থাৎ উদিত কে করেন এবং কে তার চারদিকে থাকেন কারা, আর তাকে অস্তমিত কে করেন এবং অস্তমিত যাওয়ার পরে সূর্যের অবস্থান কোথায়। এই প্রশ্নের উত্তর তিনি দিচ্ছেন ব্রহ্মা আদিত্যম উন্নয়তি, ব্রহ্মা সৃষ্টিকর্তা স্বয়ং সূর্যকে উদিত করেন। তারপরে বলছেন দেবা স্তস্যা অভিতশ্চরা, সমস্ত দেবতারা সেই সূর্য এবং ব্রহ্মার চারিদিকে আবৃত করে রয়েছেন। তারপরে বলছেন ধর্মশ্চ অস্তম নয়তি চ, আর ধর্ম তাকে অস্তমিত করেন এবং কোথায় থাকেন সত্যই চ প্রতিতিষ্ঠতি। কি অসাধারণ কথা বলছেন, সেই ধর্মই হচ্ছেন সত্য, আর সেই যখন অস্তগামী হন তিনি সত্যে প্রতিষ্ঠিত থাকেন। বাহ, না কি কথা, সত্যে প্রতিষ্ঠিত থাকেন কীরকম, এই প্রথম প্রশ্নের জবাব। তখন আর বাকিগুলো প্রশ্ন করছেন। তো এই প্রশ্নের মধ্যে আমরা 8 নম্বর প্রশ্নটা পড়ব, খুব সুন্দর। কিংস্বিদ গুরুতরা ভূমে, কিংচিদ গুরুতরম ভূমে, কিংচিদ উচ্চতরম খাত, কিংচিদ শীঘ্রতরম বায়ো, কিংচিদ বহুতরম তৃণাত। মানে কি হলো, কিংচিদ গুরুতরম ভূমে, ভূমি পৃথিবী, পৃথিবীর থেকে ভারী গুরুত্ব কার, কেত, আর খাত উচ্চতর, কিংস্বিদ উচ্চতরম চ খাত, খ আকাশ থেকে আরও উঁচু কে। তারপরে বলছেন কিংস্বিদ শীঘ্রতরম বায়ু, বায়ুর থেকে দ্রুতগামী কে। কিংচিদ বহুতর তৃণাত, তৃণের থেকে, বলছে না তৃণ, কত তৃণ গুনতে পারা যাবে না, তার থেকে বহু, সে কারা বা কে। তখন বলছেন জবাব মাতা গুরুতরা ভূমে, বাহ, মা হচ্ছেন সব থেকে গুরুতর, পৃথিবীর থেকে ভারী না, মাতা গুরুতরম ভূমে। তারপরে বলছেন খাত পিত উচ্চতরম তথা, আকাশের থেকে উঁচু বাবা পিতা। তারপরে বলছেন মনঃ শীঘ্রতরম বায়ো, মন হচ্ছে বায়ুর থেকে শীঘ্র দ্রুতগামী। তারপরে কি চিন্তা বহুতরী তৃণাত, চিন্তা কত চিন্তা, বুঝতে পেরেছেন, চিন্তা ভাবনা, কি করব কি কথা, চিন্তার শেষ নেই, বুঝতে পেরেছেন। আমাদের ঠাকুর সেই বাসনা যত যত তত তত সেই বাসনাকে চরিতার্থ করবার জন্যে চিন্তা। তার ঠাকুর বলছেন 4টি বাসনা মনে উঠেছে, অদ্ভুত লোক, তার 4টি বাসনাও অদ্ভুত। সেই 4টি বাসনা একটু বলে নি, হ্যাঁ না। তা কী কী 4টি বাসনা? প্রথম বাসনা বেগুন দিয়ে মাছের ঝোল খাবো। বাহ, কি যে স্বাদ বেগুন দিয়ে মাছের ঝোল, তা বেশ। দ্বিতীয় বাসনা শিবনাথের সঙ্গে দেখা করব, শিবনাথ আপনারা জানেন ব্রাহ্মণ নেতা, তাই শিবনাথের সঙ্গে দেখা করব। তৃতীয় বাসনা বৈষ্ণব ভক্তরা তুলসীর মালা জপ করবে, ওটা দেখব, আচ্ছা বেশ। চতুর্থ মা কালীর ভক্তরা 8 আনার কারণ খেয়ে তার নাম করবে এবং আমি দেখব, আনন্দ করব। এখানে বাজেট ঠিক করা আছে 8 আনা, বেশি হলে আর মা কালীর নাম বেরোবে না, অন্য কিছু বেরোবে। সেই জন্যে 8 আনার কারণ খেয়ে মা কালীর নাম করবে আর আমি দেখব এবং আনন্দ করব। কি অসাধারণ! এই হচ্ছে চিন্তা নেই, কারণ কি আমরা বলে আমাদের কোনো চিন্তা নেই। আমাদের যারা ধরুন কন্যাদায়গ্রস্ত পিতা, ওই মেয়েটার বিয়ে দিলে আমার সব চিন্তা শেষ, আমি নিশ্চিন্ত, বাস নিশ্চিন্ত এরকম। কিন্তু ঠাকুর সাহস করে বলতে পারেননি যে আমার 4টে বাসনা উঠেছে, 4টে, আর কোনো একটা চিন্তা নেই এরকম। কারণ কি আমাদের মনটা ঘোলাটে, কত চিন্তা সেখানে পড়ে আছে আমরা জানি না। ঠাকুরের মন স্বচ্ছ, সেই স্বচ্ছ
সেই নদীর জলের নিচে যেন 4টি পেবল, পাথরের নুড়ি পড়ে আছে। ঠাকুর বুঝতে পারছেন 4টি বাসনা মনে উদয় হয়েছে। এরকম বলছেন সেই তৃণর থেকে অধিকতর চিন্তা, বুঝলেন? তো সেই বলছেন মাতা কি সুন্দর উত্তরগুলো দিচ্ছেন। তারপরে বলছেন কিংস্বিদ একপদম ধর্ম্যম কিংচিদ একপদম যশঃ, এটা 13 নম্বর প্রশ্ন। কিংচিদ একপদম স্বর্গীয়ম কিংচিদ একপদম সুখম। এর কি বলছেন? এর মানে হলো একটি যে সর্বশ্রেষ্ঠ কাকে বলে না, সেটা হচ্ছে ধর্মীয়, অর্থাৎ ধর্মের সর্বশ্রেষ্ঠ যে একটি যদি বলা যায়, এক কথাই বলুন। ঠাকুরকেও কেউ জিজ্ঞেস করলেন যে সমস্ত শাস্ত্রের সার আমাকে এক কথাই বলুন যাতে আমার জ্ঞান হয়। ঠাকুর বললেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এইটা অবধারণ করো, বলে চুপ করে গেলেন। তো এখানেও বলছেন সেই ধর্মের যে সার নির্যাস, একপদম, একটা শব্দতে কি করে বলা যাবে? সেখানে বলা হচ্ছে দাক্ষ্যিয়, দক্ষতা, ডেক্সটারিটি, যাকে আমরা ইংরেজিতে বলি। কিন্তু তার আরেকটা মানে হচ্ছে, আরেকটা মানে আছে অনেস্টি, সততা। এই সততা দ্বারাই দক্ষতা লাভ করা যায়। অসৎ ব্যক্তিরা দক্ষতা লাভ করতে পারে না। এটা স্বামীজি, ঠাকুর, সকলে, সমস্ত শাস্ত্র বলেছে না, বুজরুকির দ্বারা হয় না। এই ধর্ম বুজরুকি নয়। ঠাকুর বলতেন এখানে বুজরুকি নেই। এই যে ধর্ম, সেই ধর্মের ডেফিনিশন ভাগবত ধর্ম, সেই ভাগবত স্বয়ং সেই ধর্মের ডেফিনেশন দিয়েছেন, মানে পরিভাষা। ধর্ম প্রচ্ছিত কৈতব অত্র পরম। ধর্ম হচ্ছে প্রচ্ছিত, প্রকৃষ্ট রূপেণ উজ্জিত, মানে এলিমিনেটেড। সেখানে কোনো কি কৈতব মানে কপটতা, বুজরুকি নেই। এই হচ্ছে ধর্ম। ধর্মের মধ্যে বুজরুকি নেই। স্বামীজি বলছেন চালাকি দিয়ে কোনো মহৎ কাজ হয় না, হয় না। তো সেই জন্যে বলছেন দাক্ষ্য, দক্ষতা। কিসে দক্ষতা? অনেস্টিতে, সততায়, না, সততায় বিশ্বাস। এই স্বামীজিও বলেছেন ফেথ ইন গুডনেস, স্বামীজি এটা বলেছেন, সততায় বিশ্বাস। দান, তারপরে বলছেন দানমেকম যশা, দান, দান হচ্ছে যশ। এবং এইটা বলা হচ্ছে এই যে 4টে যুগে কোনটা কোন কোন যুগে কোন কোন ক্রিয়া করবার জন্য, সেটা বলেছেন তপঃপরম কৃতে যুগে, কৃতযুগে তপস্যা, না, দ্বাপরে জ্ঞানমেবাহু, দ্বাপরে হচ্ছে জ্ঞান, অর্থাৎ আত্মজ্ঞানের চর্চা। তারপরে ত্রেতায়াম যজ্ঞমেবাহু, ত্রেতাতে যজ্ঞ। আর দানমেকম কলৌ যুগে, এই কলিযুগে হচ্ছে দান। সেই দানকে এক পদে বলতে হবে, কি দান? সেখানে বলছে দানমেকম। তারপর সত্যমেকম একম পদম স্বর্গীয়ম, স্বর্গতে সত্য ভাষণের দ্বারা স্বর্গে যাওয়া যায়, মিথ্যা ভাষণের দ্বারা যাওয়া যায় না। আর শীলমেকম সুখম, শীল, শীল মানে স্বভাব। সেই স্বভাব, এই 4টে শীলের কথা বলা হচ্ছে, 3টি শীলের কথা বলা হচ্ছে, সেটাও শাস্ত্রে মনু বলছেন। প্রথম বলছেন অদ্রোহ সর্বভূতেষু, এই হলো শীল। কাউকে দ্রোহ করতে নাই, কাউকে কষ্ট দিতে নাই। মা বলছেন পোকাটিরও না, কাউকে না, অনর্থক কাউকে কষ্ট দেওয়া নেই। অনর্থক হোক আর অর্থক হোক নেই, কাউকে কষ্ট দিতে নাই। সেজন্য অদ্রোহ সর্বভূতেষু। এবং সেটা কীভাবে? কর্মণা মনসা গিরা, কর্মের দ্বারা আমরা কষ্ট দিতে পারি, মনের দ্বারাও কষ্ট দিতে পারি। ভগবানকে জপছি, ভগবান ওর সর্বনাশ হয়ে যাক, হয় না, বাস এটা তো করছি, আমরা করি। আর গিরা, কথায় এমন কথা বললাম তার চামড়া 3টে ডার্মিস, এপি, এন্ডো এবং মেসো, এটা ক্রস করবে, মাংস ক্রস করবে, হাড় ক্রস করবে, গিয়ে মজ্জাতে গিয়ে ঠেকবে। আর সে ছটপট 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 করবে। এক ঝলকা আগুন যদি ফেলে দেওয়া যায়, কিছুক্ষণ পরে সেটা ঠান্ডা হয়ে যায় ওষুধ টষুধ গেলে। কিন্তু মানুষকে যদি এরকম দুর্বাক্য বলা যায়, সে কষ্টতে ছটপট করতে থাকে। সেই জন্য কখনো করতে নেই বাক্য, দুর্বাক্য কাউকে বলতে নেই। এই হচ্ছে কি শিক্ষা আমাদের শাস্ত্রের। তারপরে শীল, এই বলছেন অদ্র অনুগ্রহশ্চ, সেই অনুগ্রহ, ঠাকুর তাকে দয়া বলতেন, শেষে তাকে কি বললেন? সেবা। শিবজ্ঞানে জীবের সেবা। এই সেবা হচ্ছে পরম স্বর্গের
যাওয়ার রাস্তা। সেবার দ্বারা মানুষ সর্বশ্রেষ্ঠ অবস্থা লাভ করতে পারে, সেবা, এই সেই সেবা। তো স্বামীজি সেই সেবা বলেও ক্ষান্ত হলেন না, বলছে সেবা বলিয়া আমি ঠিক মনের ভাবটা ব্যক্ত করিতে পারিতেছি না, পূজা বলিলেই আমার মনের ঠিক ঠিক ভাব ব্যক্ত হয়। বা পূজা, ঠাকুর স্বামীজি তাকে যেন আরও উপরে তুলে দিলেন, ঠাকুর যেটা বলেছিলেন। তারপরে বলছেন জ্ঞানঞ্চ, আর জ্ঞান, কিসের জ্ঞান? নিজের আত্মজ্ঞান, ঈশ্বরকে জানা, এর নাম জ্ঞান, আর সব অজ্ঞান না, সেই জ্ঞান। এই জ্ঞান, এই তিনটে, অদ্রোহ, তারপর বলছেন দয়া বা সেবা এবং জ্ঞান, আত্মজ্ঞান, এই তিনটি হচ্ছে মানুষের শীল স্বভাব। এটা বুধ জ্ঞানীগণ বলে থাকেন, এইটা বলছেন। তারপরে বলছেন আচ্ছা, মাতা গুরুতরা। এখন মাতা গুরুতরা এটা মনুস্মৃতিতেও আছে, কি সুন্দর সেখানে দুটো বলা হচ্ছে, সেখানে 4 জনের কথা বলা হচ্ছে। এক হচ্ছেন উপাধ্যায়, মানে উপাচার্য আমরা যাকে বলি, আর আচার্য, পিতা এবং মাতা। এই 4-এর মধ্যে কে বড়, সর্বশ্রেষ্ঠ কে? এবং তাদের জানতে গেলে আচার্য এবং উপাধ্যায় কাকে বলে তাকে জানতে হবে। তো উপাধ্যায়ের কথা প্রথম বলা হচ্ছে যে বেদের যে কোনো একটা অংশ, একদেশন্তু, এবং বা বেদস্য, বেদের যে কোনো একটা অংশ, অথবা বেদাঙ্গ, বেদাঙ্গে হচ্ছে শিক্ষা, কল্প, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ প্রমুখ, এই যে বেদাঙ্গ, তার কিছুটা যারা জেনেছেন এবং সেইটা কাউকে অধ্যাপনা করছেন, শিক্ষাদান করছেন, এবং সেই শিক্ষাটা হচ্ছে বৃত্তি অর্থম, টাকার বিনিময়ে বা কোনো বিনিময়ে, তার টাকার দরকার থাকতে পারে। আগে টাকা পয়সা যখন ছিল না, দ্রব্য বিনিময় করা হতো সেইভাবে, সেই জন্য হচ্ছে বৃত্তি অর্থম, নিজের বৃত্তি নির্বাহের জন্যে যে যা করা হয় সেটা বলা হচ্ছে, তাকে বলা হয় উপাচার্য বা উপাধ্যায়। আচার্য কাকে বলেন? উপনীয়ত যশ শিষ্যম বেদম অধ্যাপয়েদ দ্বিজ সকল্পম স্বরহস্যম চ স আচার্য ইতি কথ্যতে। না, সে বলছে তিনি তাকে স আচার্য কথ্যতে, তাকে আচার্য বলা হয়। কে বলা হচ্ছে? উপনিয়ম, মানে শিষ্য যখন গুরুগৃহে শিক্ষালাভের জন্য যেত, তখন গুরুকুল প্রথা, তখন উপনয়ন করে দেওয়া হচ্ছে। আমাদের যে উপনয়ন এখন হয়, একটা উপনীত যোগ্য উপবিদ দেওয়া হয়, সেটা সুতোর, কিন্তু তখনকার হচ্ছে মুঞ্জা ঘাস, তার দড়ি তৈরি করে গুরু প্রথমে তার কোমরে বেঁধে দেবেন। সেটা নিয়ম হলো, তুমি উপনীত হলে, উপনীতর কথার মানে হচ্ছে তুমি এসে উপস্থিত হলে, উপনীত, উপসামীপম নীত, অর্থাৎ গুরু সান্নিধ্যে গেলে তার চিহ্ন এইটা, তোমার কোমরে এই যে যজ্ঞোপবীত দেওয়া হলো, এটা হচ্ছে মুঞ্জা ঘাস দিয়ে তৈরি করা হতো। তো সেই জন্যে মুঞ্জা মেখলা বলা হয়, সেই জন্য কোমরে পরিয়ে দেওয়া হয় মেখলা। তা সেই জন্য বলছে বেদম অধ্যাপয়, বেদ পড়াতেন। কি পড়াতেন? আমরা জানি বেদের দুটো অংশ, একটা হচ্ছে কর্ম আর একটা জ্ঞান, কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড। সেই কর্মকাণ্ডকে বলা হয় সকল্প, কল্প বলা হয় যখন যে আমরা সমস্ত যজ্ঞ টজ্ঞ বা শ্রাদ্ধাদি, যে গৃহস্থ বা এদের যে সমস্ত যে দশম সংস্কার আদি সব আছে, সেগুলোকে কল্পতে লেখা আছে। সেই কল্প, সকল্প, সেই সমস্ত পড়িয়ে দেবেন। আর কি পড়াবেন? স্বরহস্যম, রহস্য মানে আত্মবিদ্যা, সেই আত্মা সকলের অন্তরে, সেখানে রহস্য গোপনে রয়েছেন। সেই আত্মা কীরকম রয়েছে? একটা অণুর ভেতরে রয়েছেন, সেই জন্য তাকে অণুর থেকে অণু আরও ছোট হতে হয়েছে। অণুরণীয়ান মহত মহীয়ান, আর মহাই বিশ্ব ব্রহ্মাণ্ড তার ভেতরে রয়েছেন। আত্মা অস্য যন্তর নিহিতম গুহায়াম, সে আত্মার প্রত্যেক মানুষের জননা, জন্ম হয়েছে বলে জন্তু মানে আমরা যে সমস্ত জানোয়ার টানোয়ার বলি তা না, মানুষও একটা জন্তু, মানে জন্ম আছে। তো সেই জন্যে সকলের হৃদয় গুহায় তিনি আছেন। এইটা বলছেন, এর নাম হচ্ছে রহস্য। রহস্য মানে রহস্যই স্থিত, রহস্যই মানে গোপনে যিনি আছেন, গুপ্ত হয়ে আছেন, তাকে তম আচার্যম প্রচক্ষতে, তাকে আচার্য বলা হয়। এই বললেন, এই আচার্য তিনি এখন মা বাবা বা এই আচার্য উপাচার্যদের তা বলা হচ্ছে উপাধ্যায়ান দশাচার্য। 10 উপাধ্যায় হলে এক আচার্যের সমতুল্য হবে। আচার্যার নাম তু শতম পিতা, 100 আচার্যের তুল্য বাবা।
পিতৃনাম তু সহস্রম মাতা। আরে বাবা দেখুন, হ্যাঁ না, কি মায়ের মা। আমাদের এই দেশ মাতৃতান্ত্রিক দেশ, আর সমস্ত জগতের যত আছে পিতৃতান্ত্রিক দেশ। আমরা ভগবানকে মা বলে পুজো করি, আর ওরা সকালে বাবা বলে পুজো করে, ফাদার ইন দি হেভেন। যিশু বলছেন আমরা যা কিছু হয় সব মা, আমাদের মা। সেই জন্য বলছেন সহস্রম তো পিতৃন মাতা। বাবা 1000 বাবা হলে এক মায়ের সমকক্ষ হয়। কেন হয়? গুরুত্বে এন অতিরিচ্যতে, তার গুরুত্বের দ্বারা তিনি সকলকে অতিক্রম করেছেন মা। এখানেই সেইটা বললেন যে সেই মা তিনি আকাশের কি ধরিত্রীর থেকেও গুরুতরা, হ্যাঁ না। বাবা কত বিশাল, আকাশের থেকে উচ্চতরা, যেন মন বায়ুর থেকেও। এখনই চিন্তা করছি কোথায় যাব, সে দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পেরেছেন, দুনিয়া ঘুরে। সেজন্য কবির দাস গাইছেন খুব সুন্দর কথা, বলছেন আমরা জপি মালা জপি আঙুল জপি, তো সেই বলছি মালা তো হাত মে ফিরে, জীব ফিরে মুখ মাই, মন তো দুহু দিশি ফিরে, ইহ তো সুমিরন নাহি। বাহ! তো বলছেন যে আমরা যে মালা হাতের মধ্যে ঘুরে যাচ্ছে, আর সেই মালার যে মন্ত্র সেটা জীব মুখ গহ্বরের ভেতরে ঘুরছে, নড়ছে, জীব ফিরে মুখ মাহি, আর মন চারদিকে ঘুরে বেড়াচ্ছে, কারুর সঙ্গে কারুর সম্পর্ক নেই, হ্যাঁ না। এই হচ্ছে আমাদের জপ ধ্যান, এরকম করে হয়। সেই জন্য এই তিনটেকে সম্পর্ক করতে, ইহ তো সুমিরানা নাহি। তো সেই যে মন এরকম বায়ুর থেকেও দ্রুতগামী, এত দ্রুততে সে যে হেঁটে হেঁটে আস্তে আস্তে যাচ্ছে তা নয়, ছুটছে মন, না। তা সেই আমরা কোথায় ছুটছি, কোথায় যাচ্ছি তাও জানি না, আমাদের গোল কি তাও জানি না, না, তাও জানি না, কিছু জানি না, বুঝতে পেরেছেন। আর কি করছি, সে নসিরামের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, গিরিশ ঘোষের অসাধারণ সৃষ্টি। সে নসিরাম এক খ্যাপা, সে একদিন সে রোজ খ্যাপামি করে, সকলে জানে তো খ্যাপা পাগলা। তা সে একদিন দেখছে একটা শ্মশানে গিয়েছে, শ্মশানে সেখানে আগেকার দিনে হতো কেউ মারা টারা গেলে বা একটা মৃতা শৌচ, আর একটা হলো জন্ম হলে জন্মা শৌচ, তখন এই মাটির হাঁড়ি টাঁড়িগুলো ফেলে দেওয়া হতো, তারপর আবার নতুন হাঁড়ি আনতো। যারা গরিব মাটির কিনতে পারবে না তখন তাকে অগ্নি সৎকার করতো, মানে আগুনে পুড়িয়ে নিত। আচ্ছা, তো সে যেখানে হাঁড়িকে ফেলা হবে সেটা একটা হাঁড়ির শ্মশান, মানে হাঁড়ির ডাঁই হয়ে আছে। সে নসিরাম একটা বাঁশের লাঠি নিয়ে সে হাঁড়িগুলোকে ভাঙছে, কিছু নেই তার কাজ, হাঁড়ি ভাঙছো কেন, শ্মশানের হাঁড়ি, সে তো হাঁড়ির জায়গায় পড়ে আছে। তা সকালে দেখছে এই নসিরাম আজকে একটা কি শুরু হয়েছে, আর সে দুপুরের দাবদাহ না, রোদ, সেই রোদে ঘামিয়ে গরমাক্ত হয়ে সে লাঠিটা নিয়েছে, গাছের নিচে এসে বলছে ও আর পারি না। কে পারতে বলছে তোমাকে নসিরাম, তুমি হাঁড়ি ভাঙছো কেন? আমাদের কাজও সেরকম, আমরা রোজ বলি আর পারি না, কে পারতে বলছে তোমাকে, ছেড়ে দাও না, দেখো ছেড়ে দাও, নেই আর পারি না, আমাদের হাঁড়ি ভাঙা কাজ, এই আমরা রোজ হাঁড়ি ভাঙছি, বুঝতে পেরেছেন তো। তো আর সে তাতে ক্লান্ত হয়ে বলছে আর পারি না, কে পারতে বলছে তোমাকে, কেউ দিব্যি দিয়েছে মাথার তোমাকে পারতে হবে, কেউ দেয়নি, না না, সেই যে এইটা বলা হচ্ছে না। তো এই যে একটা গান আছে না, আমি নিজ হাতে বিষ করেছি পান, তার জন্য দায়ীকে, বুঝতে পেরেছো, তবু এসো। তো ঠাকুরও বলছেন যে দেখ, যারা ঠিক ঠিক মন হয়েছে তাদের ভগবানের কথা বলি, আর যাদের মন নেই তোরা আমড়ার অম্বল খেয়ে যা, আর যখন অম্বল হবে তখন ওষুধ নিতে আসিস, এটাও বলে দিলেন। অম্বল হলে তখন কি হবে, আমার কাছে আসবি, আমি ওষুধ দেবো। আহা, ভবরোগ বৈদ্যম, হ্যাঁ না, ঠাকুরের কথা দেখুন। তা বললেন, অতএব এই যে বললেন যে এই উপনয়ন করে তখন তাকে আচার্য বলা হয়। তো সেই আচার্য, তার উপাধ্যায়, 10 জন উপাধ্যায় হলে এক আচার্য হবেন, 100 আচার্য হলে এক পিতার সমান, আর সহস্র পিতা এক মায়ের সমান, হ্যাঁ না। গুরুত্বেন অতিরিচ্যতে, তিনি পৃথিবীর থেকেও গুরুতর, এটা যুধিষ্ঠির বললেন, হ্যাঁ না। তারপরে আমরা শেষের দিকে আসছি, এটা 34 নম্বরে আছে, 12টা 10, আচ্ছা ঠিক আছে। তা সেখানে একটা সেটে 4টে আছে, এটা বিখ্যাত, খুব সুন্দর, আমরা প্রায় পাই। এটা হচ্ছে কাচ বার্তা কিমাশ্চর্যম কপন্থা কশ্চ মোদতে, এই 4টি প্রশ্ন আছে। বদমে চতুর প্রশ্নান মৃতা জীবন্তু বান্ধবা। তখন সব প্রশ্নের যখন উত্তর দিলেন তখন বক, তিনি তো যক্ষ, তিনি খুব খুশি হলেন,
খুশি হয়ে বলছেন, বেশ, এইটা আমি শেষ প্রশ্ন, তারপরে আরও একটা প্রশ্ন করেছি, এটা 34 নম্বরে আছে, তারপরে প্রশ্ন 35 নম্বরে আরেকটা সেট আছে, তাতে মাত্র 2টি প্রশ্ন আছে, সেটাও আমরা আলোচনা করব এখন। তা বলছেন কাজ ও বার্তা। বার্তা মানে কি? খবর, আজকের খবর টেলিভিশনে শুনি, আজকের প্রধান খবর এই, ওগুলো কোনো খবর নয়। কাজ ও বার্তা, কি বার্তা বললেন? তা বলছেন অস্মিন যুধিষ্ঠির উত্তর দিচ্ছেন, অস্মিন মহামোহময়ে কটাহে সূর্যাগ্নিনা রাত্রি দিবেন্ধনেন কাল জীবানী পচতি ইতি বার্তা। বাবা, কি হরিবুল বার্তা! কি বলছেন? মানেটা হচ্ছে অস্মিন মহামোহময়ে কটায়, মোহ, আমরা মোহেতে চলছে, একটা ডিলিউশন, মেন্টাল ডিলিউশন। কোথায় চলেছি জানি না, কেন চলেছি জানি না, আর সেখানে পৌঁছেই বা যেখানে যদি পৌঁছাই কোনো দিন কী করবো তাও জানি না, কিছুই জানি না, একটা মোহের ঘরে চলেছি। মোহ, এই মোহগুলোকে বলা হয় ডিলিউশন, এটাকে বলা হয় মেন্টাল ডিলিউশন। আর একটা আছে এরকম যে আমাদের ভ্রান্তি, সাধারণত সাইকোলজিতে 3টে বলা হয়, একটা হচ্ছে ইলিউশন, একটা ডিলিউশন, আর একটা হ্যালুসিনেশন। একটা ইলিউশন কাকে বলে? একটা বস্তু থাকবে, তাকে অন্যরকম হবে, অতত্রূপপ্রতিষ্ঠম, না না, অতস্মিন তদ্বুদ্ধি, এটা শাস্ত্রে বলছেন। যেমন একটা দড়ি পড়ে আছে, দড়িটাকে অন্ধকারে সাপ বলে মনে হচ্ছে, এটা হচ্ছে ইলিউশন, ইলিউশরি নলেজ, না, ইলিউশরি। এই যে জ্ঞানটা হচ্ছে, এটা ঠিক জ্ঞান নয়। দড়িকে দড়ি জ্ঞান হবে, সাপকে সাপ জ্ঞান হবে। দড়িকে সাপ, সাপকে দড়ি, দুটোই ভ্রান্ত জ্ঞান, তাই না? কিন্তু জ্ঞান তো একটা হচ্ছে বটে, কিন্তু সেই জ্ঞানটা ঠিক জ্ঞান নয়, যেন এটা ইলিউশরি নলেজ। আর একটা হচ্ছে ডিলিউশন, এটা হচ্ছে মেন্টাল, মনে হলো এই লোকটা আমার ক্ষতি করবে, কথাই নেই, বার্তা নেই, তার সঙ্গে কোনো দিন জানা নাই এই লোকটা আমাকে ক্ষতি করবে, বাস মনে ধরে নিলাম, ওইটা গেঁথে গেল। আর তাকে দেখলে বাস, যারে দেখতে নারী তার চলন বাঁকা, তাকে সহ্য করতে পারি না, এই তো এই অবস্থা হয়। তারপরে আরেকটা হচ্ছে হ্যালুসিনেশন, এটা ডেঞ্জারাস জিনিস। এটা হচ্ছে মেন্টাল যারা পেশেন্ট, এদের ট্রিটমেন্ট করাতে হয়। সে হঠাৎ দেখছে ওই দেওয়াল থেকে অনেক সব অস্ত্রধারী আমাকে মারবার জন্য আসছে, কিচ্ছু নেই, হ্যাঁ না, কিচ্ছু নেই। আমি এরকম একটা ছেলেকে জানতাম, সে আমার সঙ্গে গাড়িতে যাচ্ছে, সে কত আজকে আমাদের আছে কি IMF না কি একটা অর্গানাইজেশন আছে, তার প্রেসিডেন্ট হয়েছে, সে সেই রোগ থেকে মুক্ত হয়েছে ভগবানের কৃপায়, ঠাকুরের কৃপায়। সে গাড়িতে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ আমাকে, মহারাজ, আমি তো কি খুব আতঙ্কিত হয়ে বলল, এই দেখুন এই কতগুলো লোক বন্দুক নিয়ে আমাকে মারতে আসছে। আমি বল, আরে শুনেছিলাম বটে ওই ছেলেটা এরকম একটু গোলমাল আছে। আমি তো কোথায়? ওই দেখুন সামনে। আমি তো, শোনো, আমি আছি তোমার সঙ্গে, কেউ তোমার গায়ে হাত দেবে না, না, আমি তোমাকে আই অ্যাসিওর ইউ, বি রেস্ট অ্যাসিওর। তাকে এরকম জোর করে বললাম, না আমার খুব ভয় হচ্ছে। ভয় করো না, ফিয়ার নট, ভয় করো না, আমি আছি, আমি আমার জীবন দিয়ে তোমাকে রক্ষা করব। তখন সে বসল। তারপর যেতে যেতে গল্প, অন্য প্রসঙ্গ করতে করতে চলে এলো। তার কী ব্যাপার, সেই লোকগুলো আছে? না, নেই, চলে গেছে তারা। না, আপনি আছেন বলে আসেনি। আমি তো, যাক বাবা, বাঁচলাম। তার কি হলো যেন, আমি তো বাঁচলাম মনে হলো, হ্যাঁ না। এই হচ্ছে হ্যালুসিনেশন। তো এইগুলো হচ্ছে কি মানুষ, সেইটা যে আমরা দেখছি রোজ, সেইগুলো যে ঠিক দেখা হচ্ছে না। এই 4টে দোষ আমাদের রয়েছে। সেই জন্য প্রথমে যে বললেন কাজ ও বার্তা, সে বার্তা কি? স্বামীজির বার্তা। স্বামীজি বলছেন না, আই হ্যাভ এ মেসেজ ফর দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আই এম টু গিভ দিস মেসেজ টু দ্য ওয়ার্ল্ড। হোয়াট ইজ দ্যাট মেসেজ? শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, লিসন মি দি চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস। এই বার্তা, আর এই বার্তা, সেই বার্তা শুনলে কাঁপতে আরম্ভ করবে। বলছে অস্মিন মহামোহময় কটা, ওই মোহরূপ একটা কড়া, বিশাল কড়া, তাতে কি আছে? সূর্যাগ্নি, না, সূর্য অগ্নি জ্বলছে, তাতে সেই তেল গরম হচ্ছে। তারপরে মাসর্তু দর্বি পরিঘট্টনেন, এমনি তেল কড়াই ছেড়ে দিয়েছে, ওই সব কি ফুলুরির মতন ফুটছে, নেই। দর্বি, হাতা দিয়ে এপাট ওপাট উল্টে ভালো করে ভাজছে, না, পরিঘট্টনেন কাল জীবানী। এবং বলছে রাত্রি দিবস ইন্ধনেন, নিচে আর জ্বালানি কি জ্বলছে? রাত এবং দিন, এইগুলো হচ্ছে ইন্ধন। এই জ্বলছে সেই কড়াতে, আমাকে ওই তেলেতে ফেলে আর
খুন্তা দিয়ে এপাট ওপাট করে নেড়ে আমাকে খুব মচমচে করে ভাজছে। এটা হলো বার্তা। শুনেই তো কি মাথা ঘুরে যাবে। স্বামীজি বললেন, না, তোমরা অমৃতের পুত্র, না, এই হচ্ছে বার্তা। না, কি সুন্দর কথা। এই হচ্ছে বেদান্তের বার্তা। স্বামীজি নিয়ে এসছেন, লিসন ই শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আজ এ ধামানি দিব্যানি তস্তু। হ্যাঁ না, সেই এবং তাকে জেনে এই মৃত্যুর কবল থেকে রক্ষা পাওয়া যায়। তমেব বেদাহমেতম পুরুষম মহান্তম তমেব বিদিত্বা অতি মৃত্যু বেতি নান্য পন্থা বিদ্যতেয়নায়। সেই পুরুষকে জানলে তুমি মৃত্যুর পরপারে যেতে পারো, এছাড়া আর কোনো উপায় নাই। এই বললেন কাচ বার্তা কিমাশ্চর্যম। এর উত্তর দিচ্ছেন, অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যমমন্দিরম শেষা স্থিরত্বমিচ্ছন্তি কিমাশ্চর্যমতঃপরম। বাহ, প্রত্যেক দিন দেখছি চোখের সামনে মানুষ মরছে, জীব মরছে, সকলে মরছে। যারা রয়ে গেল তারা ভাবছে আমি বেঁচে গেলাম, আমি আর মরবো না। না, বাংলাতে আমরা বলে না, ঘুঁটে পড়ে গোবর হাসে, না, তারপর তলের বাকলা খসে, উপরের বাকলা হাসে, বলে যে আমি রেগে গেলাম, তুমি খসে পড়ে গেলে। হ্যাঁ না, তারও যে দিন আসবে একদিন খসবার। যে ঘুঁটেটা আজকে জ্বলছে তাকে দেখে যে গোবর হাসছে, সেই গোবরকেও ঘুঁটে পড়ে তাকেও জ্বালানো হবে। হ্যাঁ না, সেই জন্যে সকলেরই ওই হবে। সেই জন্য হচ্ছে এর থেকে আর আশ্চর্যের কথা কি আছে? বাহ, প্রশ্ন করে রেখে দিলেন, কিম আশ্চর্যমতঃপরম, এর থেকে আর কি আশ্চর্য আছে বলো? হ্যাঁ না, সেই যক্ষকেই তিনি প্রশ্ন করে বসলেন। তারপরে বলছেন পন্থা, পথ কি? এটা অসাধারণ কথা। আমাদের পথ কি? কোন পথে হাঁটবো? তো বলছেন যে কোনো একটা শাস্ত্রকে ধরি। আজকে যে শাস্ত্র পড়লাম, সে বলছেন শাস্ত্র তো শাস্ত্র, সমস্ত শাস্ত্রের যে মূল শ্রুতি বেদ, সেই বেদ সম্বন্ধে যুধিষ্ঠির বলছেন শ্রুতয়ো ভিন্না। এক এক শ্রুতি ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন। একটা শ্রুতি বলছেন মনসা এব ইদম আপ্তব্যম, তাকে মনের দ্বারাই জানতে হবে। আরেক শ্রুতি বলছেন মনসা ইয়ম না মনুতে, যাকে মনের দ্বারা মনন করা যায় না। আর এই মনের দ্বারা যদি জানবো তাকে তো মনন করতে হবে আগে। তো জং মনসা না মনুতে, তাকে মনের দ্বারা মনন করা যায় না। আর এদিকে বলছেন মনসা এব ইদম আপ্তব্যম, তাকে মনের দ্বারাই জানতে হবে। এ তো দুটোই আপাতত বিরোধী বলে মনে হচ্ছে, কিন্তু বিরোধ নেই। ভেতরে ঢুকলে বলা যাবে দুদিক থেকে তাকে আলোচনা করছেন। তা সেই জন্য বলছেন শ্রুতয়ো ভিন্না স্মৃতয়ো ভিন্না। স্মৃতি লিখেছেন শ্রুতিকে অবলম্বন করে। আচ্ছা, একাদশীতে কি খেতে নেই? একাদশীতে কি বোধহয় লাউটাও না কি খেতে নেই একটা। আচ্ছা, তো একজন বললো না না, তুমি কোষের লাউ খায়, করলাটা বাদ দিয়ে দাও, বুঝতে পারছো? বা লাউ যদি খাও সেখানে আলুটা দেবে না, বাদ দিয়ে দাও। তো এরকম স্মৃতয়ও বিভিন্ন। আর নাসৌ মুনির যস্য মতান্ন ভিন্নম, তুমি মুনি হতে পারো না যদি তোমার একটা আলাদা মত না থাকে। তোমাকে একটা আলাদা বলতে হবে। সকলে বলছে সূর্য পূর্ব দিকে ওঠে, তোমাকে বলতে হবে না পশ্চিম দিকে ওঠে, তবে তাহলে একজন মুনি হবে। তা নাহলে নাও অসৌ মুনি, সে তাকে মুনি বলা যাবে না যদি তার মত এদের থেকে না ভিন্ন হয়। তো বলছেন অতএব ধর্মস্য তত্ত্বম, তাহলে কোনটা ঠিক? এই যে বললাম ধর্মস্য তত্ত্বম নিহিতম গুহায়াম, সেই হৃদয়ের অন্ধকারের গুহায় সেই ধর্মের তত্ত্ব নিহিত হয়ে আছে। তাকে খুঁজব কি করে? মহাজন জেন গতস্য পন্থা, মহাব্যক্তি মহাপুরুষ তারা যে পথে গিয়েছেন। ঠাকুর বলছেন আমি সাঁকো তৈরি করে দিয়ে গেলাম, তোমরা হেঁটে চলে এসো। মানে এইটা বলছেন ভগবান গীতাতে শেষ কথা বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, আমাকে অনুসরণ করো, মাম অনুস্মর। এবং কি করে করবে? সংসারে যুদ্ধ করতে হবে, যুদ্ধ না করলে তুমি মরবে। তাহলে দুটো কাজ করতে হবে, প্যারালাল চলবে। মাম অনুস্মর যুদ্ধ চ, আমাকে চিন্তা করো আর যুদ্ধ করো। অতএব তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে রক্ষা করব। এইটা সমস্ত যুগে ভগবান যখন আসেন তার প্রতিজ্ঞা এটা। রামচন্দ্র বলছেন সকৃত এব প্রপন্নায় তবাস্মিতি চ যাচতে অভয়ম সর্বভূতেভ্যঃ দদামি এতদ্ব্রতম মম। আমার এইটা ব্রত। ভগবান রামচন্দ্র বলছেন কি ব্রত? যে একবার সকৃত এব, একবার এই বলে আমাকে প্রার্থনা করে আমি তোমার শরণাগত, না, আমি তাকে সমস্ত জীব থেকে অভয় দান করব, তাকে কেউ স্পর্শ করতে পারবে না। এই হচ্ছে না, এই শরণাগতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ভক্তি পাকলে শরণাগতি হয়। ঠাকুর বলতেন
আর দেখুন না, আমাদের যে আরতিক স্তবটা আমরা করি ওম হ্রিম ঋতম, তাতে 4টে শ্লোক আছে। প্রথম শ্লোকটা জ্ঞানের দ্যোতক, ওম হ্রিম স্বরূপ তিনি। শিব শক্তি একসঙ্গে স্বামীজি করেছেন। ওম ব্রহ্মের প্রতীক, হ্রিম শক্তির প্রতীক, তাই তো? দুটোকে বলে ঋতম, তিনি সত্যের প্রতীক। ঋতম এবং সত্যমের মধ্যে একটু তফাৎ আছে, দুটোই সত্য, কিন্তু সত্য ইন জেনারেল ট্রুথ, আর ঋত অধিগত সত্য। শ্রী রামকৃষ্ণের সম্বন্ধে বলা হচ্ছে যে তাকে জানা যায়। স্বামীজি বলছেন 150 বছর শ্রী রামকৃষ্ণ এই শরীরে, তাকে যে চিন্তা করবে তাকে লাভ করতে পারবে, তিনি রয়েছেন, আছেন। অতএব সেই জন্য ঋতস্বরূপ তিনি, তাকে পাওয়া যায়, তাকে জানা যায় না, এই জন্য ঋতম, ওম হ্রিম ঋতম। এটা বললেন জ্ঞান, এটাও আঁটল না। তারপরে বললেন ভক্তি, ভক্তির ভগশ্চ ভজনম, পরে শ্লোকটা বলছেন, সেটাও হলো না। তারপরে বলছেন তেজস্তরন্তি, তাহলে যোগ, ইন্দ্রিয় নিগ্রহ করে যোগশ্চিত্তবৃত্তির নিরোধা, তাকে নিরোধ করে, তাহলে যোগের দ্বারা তাকে পাই, সেও হলো না। তারপর শেষে কৃত্যম করতি, তাহলে কর্মযোগ। স্বামীজি নিজেই বলেছেন যিশু প্রেমের দ্বারা, বুদ্ধ জ্ঞানের দ্বারা যে অবস্থায় পৌঁছেছে যে কোনো মানুষ এই নিষ্কাম কর্মের দ্বারা সেইখানে পৌঁছতে পারে। নিষ্কাম কর্ম মানে কি? সংক্ষেপে 2টি শব্দ জেনে রাখুন, একটা হচ্ছে তদর্থম, একটা মদর্থম। যেটা তদর্থম অর্থাৎ তার জন্যে, তদর্থম কর্ম কৌন্তেয় মুক্তসঙ্গ সমাচর, সেই তদর্থম ঈশ্বরের জন্যে যে কর্ম, সেটা হচ্ছে নিষ্কাম কর্ম। আর মদর্থম আমার ভোগ সুখ সাধনের জন্যে যে কর্ম, সেই কর্ম হচ্ছে সকাম কর্ম। অতএব ওই তদর্থম কর্মটা আমাকে করতে হবে। তদর্থম কর্ম কৌন্তেয় মুক্তসঙ্গ সমাচর, সেই তদর্থম কর্ম, সেই কর্ম এই যে যিনি করছেন, তাহলে সেই বলছেন। তখন স্বামীজি বলছেন 4টে যোগ বর্ণনা করে কিছুতেই হলো না। কি হলেন? তস্মাৎ ত্বমেব শরণম মম দীনবন্ধু। কারণ এই শরণাগতি কেন? আমরা জানি ঈশ্বর অমিত তেজ, ক্ষমতা সম্পন্ন, তার কোনো উইকনেস নাই। আছে, খুব আছে, একটি উইকনেস আছে। সেই উইকনেসটা ভক্তরা আবিষ্কার করে ফেলেছে, আর তাই দিয়েই ঈশ্বরকে কবজা করেছে। কি না? শরণাগতি। স্বামীজি সেই জন্য বলছে তস্মাৎ ত্বমেব শরণম মম দীনবন্ধু। এটা দুর্বাসাকে ভগবান বলছেন, যারা আমার জন্যে সব কিছু ত্যাগ করে এসেছে, সে অম্বরীশের সম্বন্ধে বলছেন, আমি তাকে কি করে ত্যাগ করব? অতএব আপনি পথ দেখুন, হ্যাঁ না? তখন বললে তাহলে তুমি কি চাও তোমার এই সুদর্শন আমার গলাটা কেটে দেয়? বলে ওটা আমি জানি না। না, কোনো উপায় তো বলো। তো বলে একটি উপায় আছে, আপনি অম্বরীশের কাছে গিয়ে ক্ষমা চান। সে ক্ষমা চাইলে, সে যদি বলে সুদর্শন তুমি ফিরে যাও, সে ফিরে যাবে। আমি বললে ফিরবে না। তখন গেল। এই হচ্ছে যে ভগবানের শরণাগতি। এটা রামানুজ সম্প্রদায়ের প্রপত্তি, এটা গীতার সর্বশেষ কথা। সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ অহম ত্বাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ, মা শুচ, think not, I'll deliver you from all sorts of sins, only you surrender unto me and give up all other dharmas and ways and means. ব্যাস, সব কিছু ছেড়ে আমাকেই শরণাগত হও, আমি তোমাকে রক্ষা করব। I'll be the deliverer of you. এই যে কথা ভগবানের প্রতি স্বামীজি সেইটা বলছেন। সেই জন্য ওইটা তার উইকনেস। ভক্ত শরণাগত হলে, বেড়ালটা রোজ দুধ খাচ্ছে, সকালে গিয়ে মার কাছে নালিশ বেড়ালটা, তখন মা করছেন কি, আচ্ছা তোমার জন্যই তো আস্কার পেয়েছে, তুমি কিছু বলো না। তখন মা একটা লাঠি নিলেন, আর বেড়ালটা জানে কোথায় শরণ নিতে হবে, সে এসে মায়ের পায়ে লুটিয়ে পড়লো। তখন মা লাঠি ফেরত, দেখো শরণাগত হয়েছে, আহা, আর কিছু করতে পারবেন না। তখন যখন ভগবানের শরণাগত হয়, এইটা তার উইকনেস, যে আমার শরণাগত হয় আমি তাকে কিচ্ছু করব, বাস তখন আমি তার কাছে বাঁধা পড়ে যাই, না? সেই না তস্মাৎ ত্বমেব শরণম মম দীনবন্ধু। কি সুন্দর কথা দেখুন। তা বলছেন পন্থা, সেইটা বলছে সেই মহাজন যে পথে গেছে। আমরা বাংলায় একটা গান আছে না, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করি স্বীয় কীর্তি ধ্বজা ধরি আমরাও হব বরণীয়। তাই তো, এই হচ্ছে পন্থা, পথ। তারপর বলছেন কশ্চ মোদতে, সুখীকে
কে সুখী? বলছে তার প্রচুর টাকা কড়ি যার আছে সুখী। এই যে আজকালকার যারা সোকল্ড ধনী যাদের বলা হয় টাইকুনস, বুঝতে পেরেছ? এই যে টাইকুনস, যেমন ধরুন আজকে আমেরিকা সব থেকে ধনী, সে জানে যদি ভগবান কেউ থাকে আমেরিকার প্রেসিডেন্ট, বুঝতে পেরেছেন? তাদের যখন WTS ধূলিসাৎ হয়ে গেল, তাদের সেই অহংকারের উত্তুঙ্গ স্মৃতিটা যখন মাটির সঙ্গে মিশে গেল, তখন সেই প্রেসিডেন্ট বলেছিলেন ও গড। প্রথম মুখ থেকে তার এই কথা বেরিয়েছিল, ও গড। কোথায় গেল সেই অহংকার? বুঝছো? তুমি সুখী নও না, প্রচুর টাকা আছে সেটা বলছেন। সেই জন্যে ভর্তৃহরি বলছেন এই যে টাকা আছে চৌর্য ভয়ম, চুরি করে নিয়ে যাবে। বিত্ত অনেক জমি জায়গা আছে, নৃপালাদ ভয়ম, রাজা সে কালকে এসে নিয়ে নেবে। তোমার অনেক জমি আছে, আজকে গভর্নমেন্ট সব নিয়ে নেবে তোমার কাছ থেকে। তারপরে অনেক বিদ্যা আছে, বাদী ভয়ম, তোমার থেকে আরও বড়। ঠাকুর বলছেন তারে বাড়া তারে বাড়া তারে বাড়া আছে। তো তোমার থেকে আরও কেউ বিদ্বান আছে, সে তোমাকে যখন হারিয়ে দেবে তখন তোমার মনে দুঃখ হবে, তখন ভয় আছে কেউ যদি হারিয়ে দেয়, হ্যাঁ না? তো বাদী ভয়ম মানে তর্ক করতে যাব, আমি ন্যায় ট্যায় পড়েছি, অনেক কিছু পড়েছি। বলছে তুমি খুব অন্যায় করেছো ন্যায় পড়ে, বুঝতে পেরেছো তো? কারণ কি তোমার থেকে ন্যায় পড়েছে এরকম আরও আছে, সে তোমাকে তর্কে হারিয়ে দেবে, তখন তোমার ভয় আছে। সেই ভয় সর্বম বস্তুম ভয়ান্বিতম, জগতের সমস্ত বস্তু ভয়ের দ্বারা যুক্ত। ভুবি নৃণাম বৈরাগ্যম এব অভয়ম, এই পৃথিবীতে একমাত্র অভয় হচ্ছে বৈরাগ্য। ত্যাগ করো, সব ভগবানের জন্য দিয়ে দাও, ছেড়ে দাও, বুঝতে পেরেছ? সর্বধর্মান পরিত্যাজ্য। বলছে না এই সনাতন ধর্মটা আমি রাখবো, বলে নাই, তুমি সব ত্যাগ করো, সর্বধর্মান, কোনো ধর্ম থাকবে না, একমাত্র থাকবে মামেকম শরণম ব্রজ, তুমি আমার একমাত্র শরণম হও। সে কী করে তো যা করছো, যৎ করোসি যদশ্নাসি যজ্জুহসি দদাসি ইয়ৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম, এই হচ্ছে তদর্থম কর্ম। যা করছো সব আমাকে দিয়ে দাও, আমি তোমাকে রক্ষা করব। এইটাই বললেন। কশ্চ মোদতে, সুখী কে? আমরা বলছি যার টাকা আছে সুখী, যার টাকা আছে তার রাত্রে ঘুম হচ্ছে না, চুরি হয়ে যাবে, কি হবে, পুলিশ আসবে, কাল ইনকাম ট্যাক্স, কাল অমুক ট্যাক্স, তার তমুক ট্যাক্স, জেরবার একেবারে। সুখীকে সেই জন্যে যুধিষ্ঠির বলছেন দিবসাস্যি অষ্টমে ভাগে শাকম পচতি ইয়ো নরঃ অরিণী চ অপ্রবাসী চ সবারিচর মোদতে। হে বারিচর, হে বক, যে দিবসের 8 ভাগে মানে সারাটা দিন, দিন রাত, 4 প্রহর 4 প্রহর 8 প্রহর, 8 প্রহরের শেষে তার খাবার জোটেনি, তখন কিছুটা শাক পেয়েছে, সেই শাক সেদ্ধ করছে খাবার জন্যে। শাকম পচতি ইয়ো নরা, কিন্তু সে অরিণী এবং অপ্রবাসী, সে নিজের বাড়িতে আছে এবং কারুর কাছে 1 পয়সা ঋণ নেই তার। অরিণী, যে ঋণ আছে বারবার এসে বলবে অধমর্ণ, তুমি কবে ঋণ শোধ করবো, তা নাহলে কাল পুলিশ এসে তোমার সব নিয়ে বিক্রি করে আমি ঋণ শোধ করে নেব না। সে গভর্নমেন্টের হলেও সেও বলবে, কেউ রক্ষা করবে না, বুঝতে না? অরিণী অপ্রবাসী, নিজের বাড়িতে আছে। তাই তো আমরা ছোটোবেলায় সেই কবিতাটা পড়েছিলাম, বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, তুমি কত কষ্ট পাও রোদ ইত্যাদি ইত্যাদি। আমি সাকি মহাসুখে অট্টালিকা পরে, সেই চড়ুইকে বাবুইটা বলছে হচ্ছে কাঁচা হোক তবু ভাই নিজেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। তুমি অপরের বাড়িতে থাকো, তোমাকে সেখান থেকে তাড়িয়ে দেবে, সে ভয়। ভয়ঞ্চ কেশাম, এইটা 7টা প্রশ্ন আছে, ভর্তৃহরিকে করা হয়েছিল, তিনি একটা লাইনে সেই প্রশ্ন দিলেন। এগুলো হচ্ছে সেই প্রশ্নটা হচ্ছে এই কতগুলো প্রশ্নের জবাব, যেমন হচ্ছে রবে কবে কিম সমরস্য সারম কৃষের ভয়ম কিম কিম আহরন্তি কিম খাদন্তি ভৃঙ্গা। তারপরে ভয়শ্চ কেশাম অভয়শ্চ কেশাম, এই 4টে বললেন। কি বললেন? রবি, রবে হে সূর্যের, কবে হে কবি, আর সমর যুদ্ধের, সার কি, অর্থাৎ কোনটা একেবারে প্রয়োজন, যেটা না হলে হবে না, কবির হবে না, রবির হবে না, আর যুদ্ধও করা যাবে না। কৃষের ভয়ম কিম, কৃষি কাজ করতে গেলে কি ভয়। তারপরে বলছেন ভয়ঞ্চ কেশাম,
কাদের ভয় আছে? অভয়ঞ্চ কেশাম, কাদের ভয় নেই। শেষ লাইনে দিয়েছেন একটা লাইন, অসাধারণ উত্তর। এ হচ্ছে সংস্কৃততে এইগুলো সম্ভব হয়। ভাগীরথী তীর সমাশ্রিতা নাম, তাই না? তো বলছেন ভাগীরথী তীর সমাশ্রিতা নাম, তাতে কৃষিকাজের সঙ্গে কী সম্পর্ক আছে? কি রবির সঙ্গে, কবির সঙ্গে কি আছে? ভাগীরথী তীর সমাশ্রিতা নাম, মানে যে ভাগীরথীর তীর আশ্রয় করে জীবনযাপন করছে, তার সঙ্গে এগুলো তো কোনো সম্পর্কই নাই। কিন্তু না, আছে। এক একটা ভেঙে ভেঙে বলতে হয়। প্রথম বলছে ভা রবে হে সারম, রবির সার হচ্ছে তার জ্যোতি, ভা না, রবির জ্যোতি। আর তারপর হচ্ছে গি ভাষা, কবে কবির কথা, কবির ভাষা জ্ঞান নাই, সে কবি কী করে হবে না? কবে সমরস্য সারম রথি, চারটে হয়, রথি, অশ্বারোহী, গজারোহী, পদাতি, এই তো চারটে ইনফ্যান্ট্রি, তার মধ্যে রথি সর্বশ্রেষ্ঠ। সেই জন্য বলছে রথি, ভাগী রথি হয়ে গেল। আচ্ছা, তীর, আচ্ছা রথিযুক্ত ইতি, ইতি দীর্ঘ, ইতি মানে হচ্ছে কিসের ভয়? অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সলভা, মুশিকা, শুকা, বুঝছেন? এটা এই হচ্ছে কি প্রত্যাসন্ন্যশ্চ রাজানম ষড়েতে ইতয় স্মৃতা। বলছে হচ্ছে কি বললেন? প্রথম বলছেন অতিবৃষ্টি হবে, কৃষির ভয়, ডুবে, আমাদের এখানে বৃষ্টি নেই, কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, ধান টান সব পচে যাচ্ছে। তারপরে অনাবৃষ্টি, সেখানেও কৃষির ভয়। মুশিকা, তার বৃষ্টি টিষ্টি হলো, ফসল হলো, ইঁদুর কেটে দিল। সলভা, সলভা মানে হচ্ছে ওই পঙ্গপাল, সে পঙ্গপালের কি ধান খেয়েছে, খাজনা দেব কিসে আছে না, তো সেই জন্য সেই পঙ্গপাল এসে সব ধান নষ্ট করলো। আর শুকা, শুক পাখি, সে ধান যেখানে যেখানে হবে ওইগুলো গিয়ে গিয়ে সব দলে দলে গিয়ে খাবে না। আর প্রত্যাসন্ন্যাশ্চ, পাঁচটা, আর প্রত্যাসন্ন্যাশ্চ রাজানো, রাজারা যখন অপরের রাজ্যকে আক্রমণ করে তখন সেখানে জলে আগে বিষ মিশিয়ে দেবে, ধানের ক্ষেতে আগুন লাগিয়ে দেবে, এই সমস্ত নষ্ট করবে, যাতে ভবিষ্যতে তারা দগ্ধে দগ্ধে মরতে পারে। এইগুলো হচ্ছে তাদের পলিসি না। এই ছটা হচ্ছে ইতি, সব হচ্ছে মানে কৃষের ভয়ম, কৃষির ভয়, কৃষের ভয়ম কিম ভয়ঞ্চ কেশাম। আচ্ছা, ভাগীরথী ইতি, তীর, ইতি বলতে ইতি, এটা আমরা বললাম, তীর রসা, রস না, কি মদন্তি ভৃঙ্গা, মৌমাছিরা কি খায়? রস মানে মধু খায়, মানে বলে রস। ভাগীরথী তীর সমাশ্রিতানাম, আর ভয়ঞ্চ কেশাম সম আশ্রিতানাম, অপরের আশ্রয়ে যারা আছে তাদের ভয়। কোন দিন বলবে বেরো আমার ঘর থেকে, হ্যাঁ না, সবসময় ভয়ে থাকতে হয়। অভয়ঞ্চ কেশাম ভাগীরথী তীর সমাশ্রিতানাম, সব কিছু ছেড়ে মা ভাগীরথী গঙ্গার তীর আশ্রয় করে ঈশ্বরকে নির্ভর করে তার শরণাগত হয়ে যে জীবন করছে তার কোনো ভয় নেই, নির্ভীক। সেই জন্য সন্ন্যাসী যারা, সেজন্য বলছে নির্ভীক, অভিমন্ত্র, স্বামীজি এটা বলছেন। সন্ন্যাস মানে অভি হওয়া, অভিতে প্রতিষ্ঠিত হওয়া, এই বলছেন। সেই জন্য বলছেন কশ্চ মোদতে, সে 8 ভাগে সেখানে শাকম পচতি ইয়োনরা, সে শাক পাক করছে, অঋণী, কারো কাছে ঋণ নেই, কেউ এসে আঙুল তুলবে না আমার ঋণ পরিশোধ করো, তা নাহলে সব ঘর বাড়ি বিক্রি করে নেব না, নেই। অপ্রবাসী, তুমি আজকে এই বাংলাদেশ সকলকে তাড়াচ্ছে, যাও সব হিন্দু দূর হও না, রোজই দেখছি এরকম এই সমস্যা। অঋণী চ অপ্রবাসী চ, সব বাড়িচর মধ্যে, হে বাড়িচর সেই সুখী। তখন এই কথা শুনে বক খুশি হলো, যক্ষ, বাহ তুমি সব দিয়ে দিলেন। তার বলছেন যে এরপরে তোমাকে আমি একটা শুধু প্রশ্ন করছি, বুঝতে পেরেছেন? কী প্রশ্ন না, এই বলছেন শেষ প্রশ্ন, ব্যাখ্যাত আমি তয়া প্রশ্ন, আমার যত প্রশ্ন তুমি তয়া, তোমার দ্বারা সব ব্যাখ্যা করা হয়ে গেছে এবং সেগুলো কারেক্ট, যথাযথ ব্যাখ্যা তুমি করেছো। যথাতথ্যম পরন্তপ, এই যে যথাতথ্য, যথাযথ তুমি হে পরন্তপ তুমি যথাতথ করেছ। এখন তুমি আমাকে বলো, পুরুষম তু ইদানিম ব্যাখ্যাহি যশ্চ সর্বধনী নর, পুরুষ কাকে বলে? সেই পুরুষ, এই পুরুষের, যুধিষ্ঠির এখানে যে পুরুষের ব্যাখ্যা করছেন, আর আমাদের শাস্ত্রে বেদান্তে যে পুরুষের কথা বলা আছে, পুরুষ, বেদান্তেরটা আগে বলে নিচ্ছি, পুরীশয়নাথ পুরুষ, সমন্তাৎ পুরণাৎ বা পুরুষ, যিনি আমাদের হৃদয় পুরীতে শুয়ে আছেন,
তিনি পুরুষ, না? হৃদয়ে ভগবান আছেন, তিনি পুরুষ। আর চারদিকে যিনি পরিব্যাপ্ত হয়ে আছেন তিনি পুরুষ, না? তা জীব গোস্বামী, রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী তারা বৃন্দাবনে গেছেন। সেখানে মীরা এসেছেন, মীরা, সাধ্বী মীরা, না? তো মীরা চাইছেন এদের সঙ্গে দেখা করবেন, এরা ভগবানের ভক্ত। তখন এরা বললেন আমরা কোনো নারীর সঙ্গে দেখা করি না। তখন বললে আমাকে তো দেখা করতেই হবে, কারণ এই বৃন্দাবনে পুরুষ একমাত্র গিরিধারী লাল, আর সব প্রকৃতির, সব প্রকৃতি, আর সব প্রকৃতি, এক পুরুষ। আবার কি দ্বিতীয় পুরুষ আছে, আমরা তাকে দেখবই একবার, তিনি যত যাই বলুন। এই কথাটা যখন এদের তিনজনের কাছে এলো তখন এরা ছুটে মীরার কাছে গেলেন। কি জ্ঞান! বাস্তবিকই তো বৃন্দাবনে একমাত্র পুরুষ সেই গিরিধারী লাল, না? সেই জন্য সেই পুরুষ আমাদের ভেতরে আছেন হৃদয়ে, আর সেই পুরুষ সর্বত্র পরিব্যাপ্ত হয়ে আছেন, তাকে পুরুষ বলে। পুরী শয়নাদ বা সমন্তাৎ পুরাণাদ বা। এখানে যুধিষ্ঠির কি বলছেন সেই পুরুষের সম্বন্ধে? দিবম স্পৃশতি ভূমিম শব্দ পুণ্যেন কর্মণা যাবৎ শব্দ ভবতি তাবৎ পুরুষ উচ্যতে। যার কর্ম, সৎকর্ম আকাশ ছুঁয়েছে, দিবম পৃশতি। তারপরে বলছেন ভূমিম চ শব্দম, যার শব্দ, যার গলা বা যা বলছেন সেটা সর্বত্র, পৃথিবীর সর্বত্র পরিব্যাপ্ত হয়ে যাচ্ছে। আর কি বলছেন? পুণ্যেন কর্মণা, এবং তার পুণ্য কর্মের দ্বারা সমস্ত পৃথিবী পূর্ণ হচ্ছেন, এবং তাতে পৃথিবী কি হচ্ছেন? আনন্দিতা হচ্ছেন। এরকম সৎপুত্রের জন্ম দিয়ে তাকে অঙ্কে কোলে ধারণ করে, না? বলছেন এবং যাবৎস শব্দ, সেই যে তার, তিনি ইনি মহাপুরুষ, মহাজন, এই শব্দ যতক্ষণ লোকে উচ্চারণ করছে ততক্ষণ তাবৎস পুরুষ, ততক্ষণ পর্যন্ত সে পুরুষ। কিন্তু কোনো কিছু ভুল করলো তখন তার বদনাম হলো, তখন সে সেখান থেকে চ্যুত হলো। সেই জন্যে যে তোমার যে খ্যাতি, তোমার যে যশ, সেই যশ তুমি এমনভাবে পালন করবে কোনো দিন যেন সেই যশের হানি যেন না হয়, ততদিন তুমি পুরুষ থাকবে, চিরদিন থাকবে পুরুষ। আর কি বলছেন? তুল্য প্রিয়া। এবারে বলছেন সর্বধনীকে। তা আমরা ধন টাকা করি চাই, তা কি লাভ করলে সমস্ত কিছু লাভ হয়ে যাবে, না? এখানে বলছেন তুল্যে প্রিয়া প্রিয়ে, যে ব্যক্তির প্রিয় অপ্রিয় সমান। তারপরে বল যস্য সুখে দুঃখে তথাইব চ, যশ, এবং সুখ দুঃখতে যিনি আনপার্টার্ড, যে বিচলিত হন না, অবিচল থাকেন। আর অতীত অনাগতে চ অভে, অতীতে কি হবে, হয়ে গেছে, এরকম ভুগেছি, কালকে কি খাবো, কাল কি হবে আমার, এই যে অনাগত, তাতে যে নিশ্চিন্ত থাকেন, কোনো কিছু নেই, ভগবানের উপরে ভার দিয়ে, সে সবই সর্বধনী নর, সে হচ্ছে সকলের থেকে ধনী নর। বুঝেছেন? আজকে আমরা বলুন, ধরুন আমাদের ভারতবর্ষে এইসব যে দ্বারা ধনী আছেন বা বিদেশে যেসব ধনী আছেন, সেই ধন আজকে আছে কালকে নেই, না? তো সেই ধন, কিন্তু যে ধন আমার অন্তরে আছে সেইটাকে কেউ কেড়ে নিতে পারবে না, না? অতএব তুমি সমস্ত সুখে দুঃখে, এটা গীতাতে ছত্রে ছত্রে বলা হচ্ছে। গীতা একটা অসাধারণ কর্মযোগের আদর্শ গ্রন্থ, সারা পৃথিবীময় তার কদর, তার আদর আছে। শুধু কি করে কাজ করতে হবে সেই কাজের কৌশল সেটা বলা হচ্ছে। সেই নাম কি? যোগা কর্মসু কৌশলম, যোগ, ঈশ্বরের সঙ্গে নিজেকে সর্বদা যোগ রাখো, এবং সেই হচ্ছে কর্মের কৌশল। দ্যাট ইজ দ্য ডেক্সটারিটি অফ ওয়ার্ক, না? সে হচ্ছে কর্মের কৌশল একমাত্র। তুমি আমি করছি, আমি করতে চেও না। কে করে কর্ম? তোমাকে করানো হচ্ছে, তুমি মাত্র একটা হেতু মাত্র, তোমাকে করা হয়েছে। তা এখন একটি প্রশ্ন আমরা আজকের এইটা শেষ করব। এই যে বলছেন সন্তুষ্ট, বি কন্টেন্ট উইথ হোয়াট এভার ইউ আর হ্যাভিং, তুমি যা পেয়েছো তাতে সন্তুষ্ট থেকো। মা ঠাকুরানী বলছেন সহ্যের সমান গুণ নেই, সন্তোষের সমান ধন নেই। অতএব যার মধ্যে সন্তোষ আছে সে সর্বধনী তো বটেই। একটা সাক্ষাৎ ভগবতীর কথা, তাই না? সেই সন্তোষের কথা বলে। তো অতএব এই যে বলছেন সর্বাবস্থায় যে তুল্যবোধ, এরকম যখন মনে হবে
তখন আমরা কি হতে পারি কি না? ঠিক আছে, আমাদের ঘর আছে, সংসার আছে, স্ত্রী পুত্র পরিবার আছে, কালকে ছেলেটাকে বেতন দিতে হবে, আজকে পাশ করলো তাকে কলেজে ভর্তি করতে হবে, ইউনিভার্সিটি, এই তো দিন রাত সমস্যার আর অন্ত নাই। সমুদ্রের ঢেউ থেমে যেতে পারে, কিন্তু মানুষের সমস্যা কোনো দিন থামবে না, তাই তো? এরকম হচ্ছে। অতএব এর মধ্যেও নিজেকে যে স্থির রাখতে পারে সে কত বড় শক্তিশালী, তাই না? সেই হচ্ছে সুখী মানুষ, যে অবিচলিত থাকে, সুখে দুঃখে সমে কৃত্বা লাভালাভ জয়া জয়ৌ, না, যে থাকে। সেটা একমাত্র সম্বল হয় যখন ভগবানের উপরে ভার দিয়ে, আমার উপরে ভার দাও, আমি তোমার সব কিছু করবো, না, আমি তোমাকে সর্ব অবস্থা থেকে আমি তোমাকে নিয়ে চলে যাব, তুমি আমাকে অনুসরণ করো, আমাকে ভার দাও। এই হলো সমস্ত প্রশ্নের যে শেষ কথা, এই হলো সেই প্রশ্নের সব শেষ কথা। আমরা এখন তো কি হলো বলে শেষ করে দিয়ে 1-2 মিনিটের মধ্যেই, তা সেখানে তখন তো ধর্ম সেই যে যক্ষ, সেই যক্ষ বলছেন যুধিষ্ঠির, আমার অনেক দিনের ইচ্ছা হয়েছিল তোমাকে দেখবার এবং তোমাকে একটু পরীক্ষা করে দেখবার, তুমি যে এই যে কষ্ট দুঃখের মধ্যে তুমি অবিচলিত আছো কি না, কি পরীক্ষা বাবা, হ্যাঁ না? তখন বললেন, কে আপনি হে মহান? আমি ধর্ম, তোমার পিতা। তখন তিনি সেই ধর্মের, তখন যুধিষ্ঠির সেখানে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন, হে পিতা, আপনি আমাকে আশীর্বাদ করুন, ভবিষ্যতে যেন আমি এরকম সমস্ত অবস্থায় অবিচলিত থাকতে পারি। হ্যাঁ, হবে, তুমি এক মহান পুরুষ। এই জন্য ঠাকুর তো বলছেন, তুমি শুধু ওর ওই নরকে যাওয়াটা দেখলে তুমি কেমন মানুষ গা, এরকম প্রশ্ন, হ্যাঁ না, ওইটা দেখলে তার এই যে গুণ, এই গুণগুলো দেখলে না, এই যুধিষ্ঠির এক মহান গুণ তার। যুধিষ্ঠিরকে নরক যেতে হয়েছিল কেন? একটু সামান্যতম অহংকার তার মধ্যে এসেছিল। ভগবান স্বয়ং বলছেন, আপনি এইটা বলুন, অশ্বত্থামা হত ইতি কুঞ্জর, এইটা বলছেন, এটা বলুন, অশ্বত্থামা হত। সে অশ্বত্থামা একটা হাতিকে মারলেন ভীম, আর সে চেঁচাচ্ছেন অশ্বত্থামা হত, অশ্বত্থামা হত। আর দ্রোণ পাট্টার্ড হয়ে গেছেন, কি জানি কিছু বলা যায় না, উনি জানতেন অশ্বত্থামা অমর, চিরজীবী। তখন কাকে জিজ্ঞেস করি? কাউকে পেলেন না। 18 অক্ষৌহিণী সেনা, কাউকে পেলেন। তার মধ্যে ভগবান একজন আছেন। তার যদি ভগবানকে জিজ্ঞেস করি, তিনি মিথ্যা বলবেন না, কিন্তু এমন একটা কথা হবে, তার 108টা উত্তর হবে, তার 108টা অর্থ হবে। তো কোনটা এই প্রশ্নের ঠিক ঠিক উত্তর বাঁচতে বাঁচতে ততক্ষণে সব শেষ। সেই জন্য একমাত্র যুধিষ্ঠির, তাকে শিখিয়ে পড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সে বললেন ইতি কুঞ্জর, না, এই যে অহংকার, আমি মিথ্যা বলি না। ভগবান যখন বলছেন তার কাছে সত্য কি মিথ্যা কি, তিনি সত্যস্বরূপ, তিনি সেইখানে অহংকারটা প্রকাশ করেছিলেন, না আমি মিথ্যা বলতে পারি। তখন ভগবান বলে, ঠিক আছে, এই যে বললাম, তিনি কাকে সত্য বলে অর্ধেক জেনেছেন না, সেই জন্য যখন বললেন অশ্বত্থামা হত, আস্তে করে বললেন নীতি কুঞ্জর, ওটা সে শুনুক আর না শুনুক কিছু যায় না, আমি তো সত্য বলে দিলাম। নেই, তুমি যে কথাটা বললে, তুমি যাকে বলছো সে শুনবে, তাকে জিজ্ঞেস করলে শুনলে কি বললাম, হ্যাঁ বলো কি বললাম, এই বললেন, বাস আপনার দায়িত্ব শেষ। কিন্তু তার আগে পর্যন্ত নয়, যুধিষ্ঠির সেইটা করেননি। অতএব কুঞ্জরও এমন বলেছেন, দ্রোণ শুনতে পাননি, তখন তার নির্বেদ প্রাপ্ত হয়েছেন, অস্ত্র টস্ত্র ত্যাগ করলেন, তখন ওই গিয়ে তাকে মারল, দ্রৌপদীর ভাই, তাই তো। তাই এই জন্যে আমাদের সংসারে জগতে এই দুঃখ কষ্ট চলবে, থাকবে, কিন্তু তার মধ্যে আমাকে রাস্তা, উই হ্যাভ টু মেক আওয়ার ওয়ে আউট, আমাদের সেই রাস্তা তার থেকে করতে হবে। সে হচ্ছে কে? আমাকে পথ দেখাবেন, সাক্ষাৎ ঈশ্বর। অতএব তার শরণাগত হওয়া, এটাই আমাদের সর্বতোভাবে আমাদের উচিত।